রহমতের মাস শেষ, রমজান মাস শেষ, আজকে শেষ রোজা। তা আল্লাহ তাআলা তার বান্দাদের এতদিনের এক মাসের রোজার পর দেয় একটা দিনের আনন্দ। সেই আনন্দের সাথে কোনো আনন্দের কোনো মিল নেই, কোনো ভাগ নেই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সব আত্মীয় স্বজন, আমার পরিবারের সবাইকে নিয়ে। তো আপনাদের পরিবারের সবাই কেমন আছে আমাকে কমেন্টে জানাবেন। আর এই তো সকাল সকাল উঠেই, ঘুম থেকে উঠেই আমি আর আমার ছেলে হাঁসের ডিম নিয়ে আসলাম। তো আর এদিকে আমার দেবর হচ্ছে গরুর মাংস নিয়ে আসছে ঈদের জন্য, কালকের জন্য। আর এদিকে ছোট হচ্ছে গুড়া মাছ, বাইলা মাছ হচ্ছে, বেলে মাছ আর কি, বরিশালের ভাষায় বলে বাইলা মাছ। তো যাই হোক, সেই মাছগুলো নিয়ে আসছিল, তো ওইগুলো আর কি আজকে রান্না করব। আর এদিকে আর কি কালকে আর কি রোস্টের জন্য আর কি মুরগি নিয়ে আসছে, সোনালি মুরগিগুলা। তো 3টা মুরগি নিয়ে আসছে। তো আমাদের মানুষও এবার বেশি নেই, এর জন্য আর কি মুরগিও কম। তো মানুষ যদি সবাই আসতো, আমাদের ফ্যামিলির সবাই যদি আসতো, তো তাহলে তো আরও মুরগি লাগতো। তো যাই হোক, এখানে আমার হাজব্যান্ড আর কি মুরগিটা কোটা বাছা করে নিল, আর আমার শাশুড়ি আর কি ধুয়ে নিচ্ছিল। তো এই সব আর কি আজকে কালকের জন্য আর কি সব গুছিয়ে রাখতেছিলাম। আর এদিকে আর কি আজকে ইফতার স্পেশাল, কারণ শেষ রমজান, এর জন্য বাচ্চারাও মানে এক মাসে তো মনে করেন শুধু বুট মুড়ি, তারপরে অন্য অন্য জিনিস, ছোলা বুট এসব খেয়ে আর কি রোজার মাস পার করলাম। তো আজকে আর কি একটু ভিন্ন ধরনের খাবার খেতে যাচ্ছিল, তাই আর কি আমার যা আর কি বললো যে এই আজকে পরোটা বানাবো। আর তার সাথে কি আছে সেটা আমার ভিডিওর সাথেই থাকেন, তাহলে আপনারা সবাই দেখতে পারবেন। আমার পুরো ভিডিওটা জুড়েই থাকেন। আজকের ভিডিওটা একটু স্পেশাল একটা ভিডিও। তো এই যে এদিকে হচ্ছে টক দই, তারপর আদা রসুন বাটা, তারপর সয়া সস, তারপর হচ্ছে এমনি সস, তারপর একটু লেবুর রস আর দারচিনি এলাচ এইটা আর কি গুঁড়া করে নিছি। গুঁড়ো করে নিয়ে তারপরে একে একে আর কি সব মশলা দিয়ে দিচ্ছিল। এদিকে এই যে গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছিল পরিমাণ মতো, তারপর লবণটাও সামান্য পরিমাণ দিবেন। আর এদিকে এই যে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছিল। তো অল্প অল্প আর কি সব মশলাই আর কি দিয়ে দিচ্ছিল। তো সবাই মিলেমিশে কাজ করার মধ্যে মজাও আলাদা, আনন্দও আলাদা। আর সবাই একসাথে যদি ঈদ করে, সেই ঈদের মজাই আলাদা। কারণ একটা মাস আল্লাহ তাআলার বান্দা রোজা রাখার পরে, কত কষ্ট করে রোজা রাখার পরে তারপরে এই আনন্দের দিনটা আসে আমাদের মুসলিম ধর্মে যারা আছে তাদের। তো তারাই বোঝে, যারা রোজা থাকে তারাই বোঝে যে এই ঈদের আনন্দটা কত মধুর, কত আনন্দের। তো এই যে সব মশলা দিয়ে দেওয়ার পরে তারপরে আর কি এই যে মুরগিটা আর কি ধুয়ে রাখছিলাম। তো এটা আর কি ব্রয়লার মুরগি। তো সেই মুরগি আর কি নিয়ে আসছিল আমার দেবর। তো সেইটা আর কি কোটা বাছা আমি আর কি দেখাতে পারিনি, কারণ অনেক কাজের ব্যস্ততা ছিল। তো এদিকে আর কি ধুয়ে টুয়ে রাখার পরে তারপরে এগুলো আর কি এখন ম্যারিনেট করে তারপরে ফ্রিজে রেখে দেব। তো আর কি ইফতার স্পেশাল বললাম। তো এই যে পরোটা বানাবে, আর এটা হচ্ছে কি বলবো, গ্রিল। তো গ্রিল তো দোকানে আর কি বানানো হয় ওভেনে বা অন্য কিছুতে। তো আমাদের আর কি মাটির চুলায় আর কি বানাবো আমরা। আর এইদিকে আর কি আজকে শেষ রমজান, তো ভোর রাত্রের তো কোনো টেনশন নাই, সন্ধ্যা রাত্রের জন্য আর কি খাবার। এই যে ছোট ছোট যে বেলে মাছগুলো আনছিল ওইগুলো আর কি আমার দেবর বলল যে কলা পাতায় দিয়ে খাবো, অনেক দিন খাওয়া হয় না। তো মাটির চুলায় কলা পাতায় আর কি বেলে মাছগুলো আর কি দিয়ে দিছি রান্নার জন্য। আর এদিকে পাটের শাকের ডালও রান্না করে নিয়েছি। তো আজকের খাবারটা অনেক জমজমাট একটা খাবার হবে। তো এই যে আলাদা আর একটু আর কি মশলা আর কি মেখে নিলাম। তো ওইটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর আর কি এই মশলাটা আর একটু দিয়ে দেবো যাতে গ্রেভিটা হয়। তো এই জন্য আর কি আলাদাভাবে আরও সব মশলা মেখে নিলাম। তো এই যে এদিকে আর কি নিজেদের গাছের ডাব, তো ডাব পেড়ে নিয়ে আসছিলো আমাদের গাছ থেকে, মানুষ দিয়ে আর কি ডাব পাড়াইছে। তারপরে এখন আর কি সেই ডাবের পানিগুলো আর কি ফ্রিজের মধ্যে রেখে দেব। তো বাচ্চারা আর কি ডাবের পানি খেতে অনেক পছন্দ করে।
তো ওরা শহরে থাকে, শহরে তো ডাব কিনে খেতে হয়, তো নিজেদের গাছের এখন ডাব আছে, তো এই জন্য আর কি ডাব পেরে আনছিল। তো আমার হাজব্যান্ড আর কি কাটতেছিল, আর এদিকে আর কি জগের মধ্যে ভরে তারপরে আর কি ডিপ ফ্রিজে রেখে দেবো, যাতে ঠান্ডা ঠান্ডা ডাবের পানি শরবত মানে ডাবের পানি খেতে পারে। তো এদিকে ভিতরে আর কি নারিকেলটা বেশি হয় নাই, তো যতটুকু হয়েছিল এটাই আর কি অনেক একটা পুষ্টিকর একটা খাবার, তো সেলাইনের মতো আর কি কাজ করবে এটা। তো আমার ছোট ছেলেরা তো খাবার জন্য বায়না ধরে বসেছিল, তো ওর জন্য আর কি নারিকেলগুলো রাখতেই পারতেছিলাম না। আর এদিকে আর কি আমার বড় ছেলেটা আবার বায়না ধরছে যে চাচি তুমি আমাকে একটু মোহাব্বতের শরবত বানিয়ে দাও। তো এই যে এই শরবতটা আর কি ও মোবাইলে দেখছে, এজন্য আমার আর কি কখনো বানানো হয়নি। তো আর কি আমার যা আর কি ওদেরকে সবাইকে বানিয়ে দিল। তো আপনারা তো জানেন মনে হয় যে এই শরবতটা কীভাবে বানাই, তো এটা আর কি আমি আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য। তো এটার মধ্যে রুয়াবজা, দুধ, চিনি আর এই যে তরমুজগুলো কুচি কুচি করে কেটে দিয়ে দিছি, আর এদিকে আর কি বরফ, আস্তা বরফটা দিয়ে দিছি, কারণ ঠান্ডা ঠান্ডা শরবত খেতে মজা লাগে। তো এখানে আর কি পানি আর মিক্সড করি নেই, কারণ দুধটাই আর কি ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম, গরুর দুধ। আর এদিকে এই যে এখন আর কি এই গ্রিলটা আর কি ভাজতে চলে আসছি। তো মাংসের সাইজটা আর কি ছোটো ছোটোই করছি, যাতে মাংসের মধ্যে আর কি ভালোভাবে সব কিছু ঢোকে। দুই একটা আর কি বাচ্চাদের জন্য বড় বড় রাখছিলাম, যাতে ওরা আর কি খেতে পারে, এজন্য। ছোটো মানুষ তো ওরা চাবে বড় জিনিসটাই নিতে। আর এদিকে আর কি সবাই ইফতারের জন্য বসে গেছিলাম। এই যে সব ইফতারের এক এক করে আনতেছিলাম আমি। তো পরোটাটা এখন পর্যন্ত ভাজা হয় নাই, আমার যা ভাজতে ছিল আর আমি এক এক করে সব আনতেছিলাম। তো আর কি ওরা সবাই ছোট মানুষ, ওরা তো রোজা রয়েছে, এর জন্য আর কি ওরাও বসে পড়ছে। তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর সবাইকে ঈদের দাওয়াত থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক।